প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফর লাইফ। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজার একটি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি এগ ম্যাও স্যান্ডউইচ। এটা আপনারা ব্রেকফাস্ট, বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমি দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখান থেকে একটি ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এবারে এর ভিতরে 2 টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিলাম। এখন 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ মেয়োনিজ এবং 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ইনগ্রেডিয়েন্টসগুলো মেখে নিলাম। এখন সিদ্ধ করা অন্য ডিমটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিলাম। এবারে স্লাইস করা ব্রেডের একটি টুকরো নিয়ে এর উপরে তৈরি করে রাখা ফিলিংটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে স্প্রেড করে নিলাম। এখন কেটে নেওয়া ডিমের একটা টুকরা ব্রেডের মাঝখানে চেপে চেপে বসিয়ে দিলাম। এবারে ব্রেডের আরেকটা পিস দিয়ে ঢেকে দিলাম। এরপর ব্রেড ভেজে নেবার জন্য এর এক পাশে খুব ভালোভাবে বাটার স্প্রেড করে নিলাম। বাটার একটু বেশি পরিমাণে দিতে হবে, তাতে করে ব্রেডটা অনেক ক্রিস্পি হবে এবং স্মেলটাও অনেক ভালো আসবে। এখন ভাজার জন্য একটু প্যান গরম করে নিলাম। খুব সাবধানে ব্রেডের পিসগুলো বাটার যে অংশে স্প্রেড করে নিয়েছি সেই পিঠে দিয়ে দিলাম। এবারে উপরের পিঠেও খুব ভালোভাবে বাটার স্প্রেড করে নিলাম। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিলাম। হালকা আঁচে চেপে চেপে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। দুই পাশ বাদামি হয়ে গেলে ভালোভাবে ভেজে তুলে ফেললাম। দেখুন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। এবারে একটি চাকুর সাহায্যে মাঝখান বরাবর কেটে নিলাম। দেখুন ভেতরের ডিমটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। এভাবে স্যান্ডউইচ তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবং মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।